বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে সাবেক পরিচালক আলহাজ মোহাম্মদ মোফাক্কের হোসেনকে সভাপতি, অবসরপ্রাপ্ত মেজর এস.এম. সাইদুল ইসলাম পিএসসিকে সাধারণ সম্পাদক ও আলী আকবর খান রফিককে অর্থ সম্পাদক করে আগামী 2 বছরের জন্য ঢাকাস্থ বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সার্চ কমিটি শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল হুসাইনের সভাপতিত্বে গত 6 ডিসেম্বর 2024 শুক্রবার বিকালে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সমিতির 52তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য, সমিতির পৃষ্ঠপোষক ও সাবেক সভাপতি এম.এ. খালেক পিএসসি। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সমিতির সার্চ কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশেদ আলম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম.এ. শাহাবুদ্দিন শিকদার, মেজর জেনারেল ডাক্তার এম.এ. বাকি, সাবেক অতিরিক্ত সচিব সেলিম রেজা, অবসরপ্রাপ্ত কর্নেল মর্তুজা ও মনিরুল ইসলাম পিএসসি ও সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম সাজু প্রমুখ সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। স্টাফ রিপোর্টার হারুনুর রশিদ তুষারের প্রতিবেদন। যারা কমিটির প্রাপ্ত সামরিক কর্মকর্তা, আমি পেশার নাম চরিবাই ঘোষণা নিয়ে আসছি। অবরোধের মধ্যে ওনাদেরকে কাজ করতে ডক্টর হাবিবুর রহমান উলুকান্দি, আমার অনুযোগ অ্যাডভোকেট হালিম যুগে আসিয়াছি মহাবিপ্লব হেতু। আমি যুগে যুগে আসিয়াছি মহাবিপ্লব হেতু। আমি ষষ্ঠার শনি, আমি মহাকাল ধূমকেতু। শ্বাস শ্বাস নরক জলা জলে মামলালাটে মমদ হুমু কুণ্ডলী করেছে শিবের ত্রিনয়নগুলো। প্রিয় সাংবাদিক ভাই, আজ বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির সভায় নতুন কমিটির ঘোষণা করা হয়। দীর্ঘ 17 বছর পরে নতুনভাবে কমিটি করা হয়। এত বছর আওয়ামী ফ্যাসিস্ট গভর্নমেন্টের দোসররা এই সমিতিকে চালিয়েছে। আজ আমরা তখন কোনো সুযোগ পাই নাই। দীর্ঘ 17 বছর পরে আমরা আজ আমাদের এই কমিটি নতুন করে ঘুরে আবার সেই অরাজনৈতিক একটা সংস্থা করার জন্য আমরা কাজ করছি এবং ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আগামীতে সমিতি সব দিক দিয়ে একটি ভালো একটা সমিতি হিসেবে পরিচিতি পাবে এবং তারা তাদের কর্মক্ষেত্র আরও বিস্তারিত করতে পারবে। বাঞ্ছারামপুর কল্যাণ সমিতি তার নবগঠিত কমিটি ঘোষণা করেছে। এই কমিটির বর্তমান সভাপতি হলেন আমাদের জনাব মোফাক্কের সাহেব এবং সাধারণ সম্পাদক জনাব মেজর সাইদ আর অর্থনৈতিক সম্পাদক আলী আকবর সাহেব। এই কমিটি আংশিক ঘোষণা করা হয়েছে। আগামীতে ইনশাল্লাহ পরিপূর্ণ কমিটি ঘোষণা করা হবে। আমার দৃঢ় বিশ্বাস এই কমিটি আগামী দিনে তাদের প্রতিভার স্বাক্ষর রাখবে। এই বাঞ্ছারামপুর কল্যাণ সমিতিকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে আমাদের সমস্ত কর্মকাণ্ড যেন সঠিকভাবে হয় তার জন্য বন্দোবস্ত করবেন। আজকে এদের সাথে যারা জড়িত আছে সব কমিটির সম্মানিত সদস্যবৃন্দকে আমি আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। উপজেলার এই নবগঠিত কমিটি আমি বিশ্বাস করি অত্যন্ত সুন্দরভাবে সবাইকে নিয়ে এগিয়ে যাবে। বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির 52তম বাৎসরিক সাধারণ সভা শেষ হলো। এক আনন্দঘন পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়েছে। বাঞ্ছারামপুরবাসী দলমত নির্বিশেষে এবং সমাজের আলোকিত মানুষ সহ সমাজের প্রতিষ্ঠিত মানুষেরা আজকে এখানে সমবেত হয়েছিল বাঞ্ছারামপুরের সাধারণ মানুষের জন্য কিছু করার জন্য, কল্যাণমূলক কার্যক্রম করার জন্য। আমরা দেখতে পেয়েছি এখানে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে একটি ফান্ড গঠন যেটা ছিল এটাকে আরও বিভিন্নজন অনুদান দিয়ে উন্নীত করেছে সেখান থেকে, এবং আরও অনেকেই কমিট করেছে এবং আরও অনেকেই এই ফান্ডে সংযুক্ত হতে ইচ্ছুক। সকলকে নিয়ে আগামী দিনে বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতি বাঞ্ছারামপুরের মানুষের প্রকৃত কল্যাণে এগিয়ে যাক, সেই শুভকামনা করি। রহমান রহিম। আজকে বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির যে সভা অনুষ্ঠিত হয়েছে 52তম বার্ষিক সাধারণ সভা, এতে আমাদের নতুন কমিটিতে ঘোষিত হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই সবাই আমাকে সাধারণ সম্পাদক নির্বাচন করার জন্য। আসসালামু আলাইকুম। আমরা আজকে এই সাধারণ সভায় সকল সদস্যবৃন্দকে কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে নির্বাচিত করার জন্য। আমরা আশা করি নতুন কমিটি
নতুন ভিশন এবং মিশন নিয়ে কাজ করে যাবে এবং সমিতির উন্নতি সাধনে সফলকাম হবে ইনশাআল্লাহ। আজকে বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির 52তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজকের সভাটি হয়েছিল আসলে গত 4-5টি যে কমিটি হয়েছিল সেখানে যে একটা নৈরাজ্যতা ছিল সেগুলোর প্রতিবাদ স্বরূপ আজকে যে মানুষ উপস্থিত হয়েছে। আমরা একটি সার্চ কমিটির মধ্য দিয়ে আজকে একটি পূর্ণাঙ্গ কমিটি দিয়েছি, যে সার্চ কমিটি গত 3টি মাস ধরে কাজ করেছে এবং 4টি মিটিং করেছিল এবং সকলের ঐক্যমতের ভিত্তিতে আমরা দলমতের ঊর্ধ্বে উঠে একটি কমিটি দিতে পেরেছি এবং আমি একজন সার্চ কমিটির সদস্য হিসাবে আমি নিজেকে খুব গর্ববোধ করছি এবং আজকে এত সুন্দরভাবে একটি অনুষ্ঠান হয়েছে, সবাই উপস্থিত হয়েছেন, তার জন্য সকলকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির 52তম বার্ষিক সাধারণ সভা। আমাদের এই সমিতিটি 1973 সনে আমাদের বাঞ্ছারামপুর উপজেলার গুণীজনদের দ্বারা গঠিত এবং আমরা আমাদের সমিতির উত্তরোত্তর বৃদ্ধি কামনা করছি। এই ঐতিহ্যবাহী সমিতি আজ 52 বছর অতিক্রম করলো। 52তম বার্ষিক সাধারণ সভায় আমরা আজ মিলিত হয়েছি, নতুন কমিটি ঘোষিত হলো। আমরা আশা করি নতুন কমিটি নতুনভাবে নতুন উদ্যমে বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের প্রত্যাশা আগামী দিনে সুন্দর বাঞ্ছারামপুর গড়ার লক্ষ্যে ওনাদের নেতৃত্বে সকলে মিলে একটি সুন্দর বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির কল্যাণ এবং বাঞ্ছারামপুর উপহার দেবে। আবার একসাথে জোরে বলেন বাঞ্ছারামপুর।